নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা হালুয়া রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটা বাটির 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। তো আজ আমি সুজি দিয়ে বানাবো এই হালুয়ার রেসিপিটা। তো এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর হালুয়ার জন্য আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। তো এখানে দেখো একটু পেস্তা আছে, একটু আমন্ড আছে, একটু কাজু আছে আর একটু কিশমিশ আছে। তো হালুয়াটা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু পরিমাণে বেশি দেব। তো এখানে দেখো ঘিটা গরম হয়ে গেছে। এবারে এই ঘিয়ের মধ্যে আমি যে বাদামগুলো নিয়েছি ওই বাদামগুলো আমি দিয়ে দেব। দিয়ে বাদামগুলো আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করে আমি বাদামগুলো ভেজে নিয়েছি। এবারে এই বাদামগুলো আমি উঠিয়ে নেব। খুব বেশি লাল লাল করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, হালকা করে লাল লাল করে একটু আমি ভেজে নেব। তো এখানে দেখো বাদামগুলো আমি উঠিয়ে নিলাম। বাদামগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে আরও একটু আমি ঘি দিয়ে দিলাম। এই ঘির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো ঘিটা গরম হয়ে গেলে এবার ওই ঘির মধ্যে আমি সুজি দিয়ে দিলাম। যে বাটিতে আমি সুজিটা নিয়েছিলাম ওই সুজিটা আমি দিয়ে দিলাম। দিয়ে সুজিটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো সুজিটা কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সুজিটা ভাজার সময় ওই সুজির মধ্যে আমি যে কিশমিশটা নিয়েছিলাম আমি কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে আমি সুজিটার সঙ্গে কিশমিশটাও একসাথে ভেজে নেব। তো এখানে দেখো সুজিটা কিন্তু অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে কিন্তু লাল লাল করে সুজিটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু হালুয়াটা খেতে ভীষণই ভালো লাগবে। তো এখানে দেখো আমি সুজিটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আরও একটু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিচ্ছি। সুজিটা ভেজে নেওয়ার পরে আমি ওই সুজির মধ্যে যে বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম ওই বাটির মাপে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। 2 বাটি জল দিয়ে এবার আমি সুজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সুজিটা ডালা ডালা না হয়ে যায়। তো এখানে দেখো সুজিটা কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে দেখো জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সুজিটা। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো আরও একটু আমি জল দিয়ে দিলাম। আরও হাফ বাটি আমি জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে দেখো আমি সুজিটা মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখো সুজিটা কিন্তু খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। আর সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এবারে দেখো এই সুজিটার মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটু নুন না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, যার জন্য আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম। আর আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম ওই বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা কে কেমন খাও কমিয়ে কিংবা বাড়িয়ে কিন্তু দিতে পারো। তো চিনিটা দিয়ে আর নুনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো চিনিটা কিন্তু এখানে একদম গুলে গুলে গেছে। এবারে আমি এই সুজির হালুয়ার মধ্যে একটু ছোটো এলাচের একটু পাউডার দিয়ে দিলাম। দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসে। তো ছোটো এলাচের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এই যে আগে দিয়ে বাদাম ভেজে রেখেছিলাম ওই ভাজা বাদামটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে সমস্ত জিনিস খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু এখানে আমার সুজির হালুয়া কিন্তু পরিবেশন করার জন্য রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখানে দেখো আমি সুজির হালুয়াটা পরিবেশন করে দিয়েছি। তোমরা এইভাবে যদি বানিয়ে না থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালো লাগবে।